নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব সকালের জলখাবারে হেলদি আর খেতেও ভালো সুজির একটা রেসিপি। তো দেখো, প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো সুজি। আমি এখানে অল্প পরিমাণে সুজি নিয়েছি, কারণ আমি একা খাবো, তোমরা তোমাদের হিসাব মতো নিয়ে নেবে। তারপর সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচনো, তোমরা চাইলে ধনেপাতা কুচনো দিতে পারো। আমার বাড়িতে আনা নেই তাই দিলাম না। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালোভাবে সুজিটা মেখে নিচ্ছি। দেখো, আমার জলটা বেশি হয়ে গেছে, 10-15 মিনিট রেস্টে থাকলেই জলটা টেনে নেবে সুজিতে। এ দেখো, জলটা টেনে নিয়েছে সুজিতে, এইরকম হবে ব্যাটারটা। এই বাটিতে বানাবো। তোমাদের কাছে ইডলি বানানোর পাত্র থাকলে তাতে বানাতে পারো, আমার নেই তাই আমি এইভাবেই বানাবো। বাটিটাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে তলায় লেগে না যায়। ব্যাটারটা বাটিতে নিয়ে নিলাম। যারা ওয়েট লস করতে চাও তারা এটা সকালের জলখাবারে খেতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চাদের দিলে লঙ্কাটা স্কিপ করে দেবে। গ্যাস অন করে নিলাম। কড়াই বসিয়ে কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। আমার কাছে এই স্ট্যান্ডগুলি আছে তাই আমি এই স্ট্যান্ড দিয়ে বানাবো। জলটা গরম হয়ে এসছে। বাটিটা বসিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে টুথপিক দিয়ে দেখে নেব ভেতরটা হয়েছে কি না। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপর সাইডগুলো একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখো খুব সুন্দর হয়েছে, ইডলির মতোই। তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই বানিয়ে খেও, খেতে খুব ভালো হয়েছে। আমি পিস পিস করে কেটে নিয়েছি আর ভেজিটেবল আচার দিয়ে খেয়েছি। তোমরা ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনি দিয়েও খেতে পারো, ভালো লাগবে, খাওয়াও ভালো। আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে তাই এটা বানালাম। ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। নমস্কার।